পয়গম্বরে বয়ান ফরমার যেই মানুষের নামাজ নেই এই মানুষের ইসলামের মধ্যে কোনো অংশ নাই। তোরে বুঝা ফরিবদে মুসলমান আর ভিতরে যদি আল্লাহর হুকুম নামাজ তাকে দয় আর ভিতর ইসলাম আছে। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال تعالى في آية أخرى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. पर्दे हस्ती अगर सूजी बनारे ला इलाह. पर्दे हस्ती अगर सूजी बनारे ला इलाह. आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा. याद में तेरी सबको बुला दूं कोई ना मुझको याद रहे. सब खुशियों को आग लगा दो खानाए दिल आबाद रहे. अब तो रहे बस तादों में आखिर विरद जुबा ऐ मेरे इला ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा. जिसे दौर पे नाज़ाती
दुनिया अब हम वो ज़माना भूल गए औरों को जगाना याद रहा खुद होश में आना भूल गए ला इलाहा इलाहा तकबीर तो अब भी होती है मस्जिद की फ़ज़ा में ऐ मुस्लिम तकबीर तो अब भी होती है मस्जिद की फ़ज़ा में ऐ मुस्लिम जिस ज़रब से दिल हिल जाते हैं वो ज़रब लगाना भूल गए ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह पाक रब्बुल आलमीन असंख्य मेहरबानी যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করি জিয়ার মাহফিলর তৃতীয় অধিবেশন আইয়ুবিয়া জামাল কোরআন হেফজখানা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম মুসল্লিয়ানে কেরাম স্টেজের মধ্যে উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম মেকর আওয়াজ জেদ্দুর পর্যন্ত যার সর্বপ্রথম বেগুনর জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনে কারীমের উগ্গা আয়াত তেলাওয়াত করগি এই আয়াতত আল্লাহ বয়ান ফরমার মুমিনলর গুণ মুমিনলর গুণলত নেখান গুণল দি নামাজ পড়ন এখন আর নামাজ পড়ে এসে দেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার আমার উম্মতের মধ্যে ওই সমস্ত মুমিন সফল কাম যারা দশান গুণ আছে হওয়ান গুণ এক নম্বরের মধ্যে বয়ান ফরমার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যে সমস্ত মুমিন বান্দা হলে খুশু হুজুরের সাথে নামাজ পড়ে খুশু হুজুরের সাথে ইয়ানলি মুমিনের গুণ মুমিনের এক নম্বর গুণ কি নামাজ ঈমান আনার পরে এক নম্বর গুণ একজন মুমিন হলে নামাজ সুবহানাল্লাহ যেই মুমিনের ভিতরে নামাজ নাই আল্লাহর পয়গম্বর হাদিবের ভিতরে ইসলাম নাই লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যেই মানুষের নামাজ নাই এই মানুষের ইসলামের মধ্যে কোনো অংশ নাই তোলে বুঝা পড়িব মুসলমান আর ভিতরে যদি আল্লাহর হুকুম নামাজ থাকে দয় আর ভিতর ইসলাম আছে যে মুসলমানের আহকামের মধ্যে যে মুসলমানের আমলের মধ্যে নামাজ নাই পয়গম্বর হাদে দ্বীনের মধ্যে তার কোনো অংশ নাই না আউযুবিল্লাহ মুকুন সুস্তি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুকুন সুস্তি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা
ফজর জোহর আসর মাগরিব और এশা হুজুরে কলব সে পাঁচো আদা নূরে ईमा दिल में बढ़ती है नमाज जुल्मते दिल दूर करती है नमाज তোলে মুমিনের এক নম্বর গুণ কি নামাজ পড়া আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার উম্মতল তোমার ফুয়াসা যাতে নাকি 8 বছর বয়স হব আল্লাহু আকবার 7 বছর বয়স হব মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন পয়গম্বর হদ দেখি ও আমার উম্মতল তোমার ফুয়াসা তোমার সন্তান হল যাতে নাকি 7 বছর বয়স হব নামাজের আদেশ করো নামাজ পড়িবার হুকুম দাও 10 বছর বয়স যদি নামাজ না ফরদ হয় পয়গম্বর হদ মারে মারে নামাজ পড়ো সুবহানাল্লাহ নামাজ না পড়লে মারা ফুরিব আজ ইয়ারা তো না মারে টিয়ানা হামালে গেলদি আদি শরীর কে নজর হামন নজর কা গেলদি নামাজ না পড়লে গেল নদী আল্লাহ কিয়ামতের ময়দানত মা বাবার ধরি বুদে এই দিনে আমলের ক্ষেত্রে তাহলে নামাজ পড়গম না পড়গম নিজেও পড়গম নিজের ফুয়াসল নামাজই বানাইম দিনই শিক্ষাতে বানাই এই মাদ্রাসা এফজহানা এর মধ্যে ফসল আইরে কোরআন শিখে নামাজ কেন করে ফুরি বিয়ান শিখে নিজের মত পর্যন্ত মতর পরেও যে জিনিস লাগিব ইয়ে নলদি শিক্ষা দিনের শিক্ষা অনর দুনিয়ার শিক্ষা জাগতিক শিক্ষা যে না সেন লাগে দে টিয়া হামাই বেল্লাই দিনের শিক্ষা লাগে দে জান্নাত হামাই বেল্লাই জান্নাত বড় না দুনিয়া বড় তাহলে জান্নাত বড় হলে নিজের ফসল আর জান্নাতের বাগানত দ মাদ্রাসা হলে জান্নাতের বাগান আল্লাহু আকবার অনে যেতে নাকি অনর ফোয়ারে মাদ্রাসার মধ্যে দিবেন এবার নামাজ শিখিব কোরআন শিখিব হাদিস শিখিব কোরআন শরীফ পড়লে কি লাভ আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله به حسنة আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি কোরআন শরীফের হরফ পড়িব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার আমলনামার মধ্যে একখান নেকি দিব পয়গম্বর হদে তোমারা যে কোরআন শরীফ শুরু দিও সূরা আছে এবার নামল দি সূরা বাকারা সূরার নাম কি সূরা বাকারা শুরু দি প্রথম হরফ কি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পয়গম্বর হদে সূরা বাকারা শুরু দি যে আলিফ লাম মিম আছে এটা only 3 হরফ এই 3 হরফ দিবা পড়িব তার আমলনামার মধ্যে 30 নাকি দিব সুবহানাল্লাহ जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया जिस शख्स की औलाद हुई हाफिज कुरान जिस शख्स की औलाद हुई आमिल कुरान महशर में मिलेगा उसे एक ताज दुर्खशा 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा হাদিস পাকের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যেই সন্তান কোরআন হিফজ করিব এই হাফেজ কোরআনের মা বাবারে খালি কিয়ামতের ময়দানের মধ্যে কোটি কোটি মানুষের সামনে নূর তাজ পরিধান করাইব দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যান যদি সম্মান না দেয় সম্মান করে দেয় 100 মানুষের সামনে যদি সম্মান করে দেয় কত বেশি খুশি লাগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাফেজ কোরআনের মা বাবারে খালি কিয়ামতের ময়দানত কোটি কোটি মানুষ বেগুনের সামনে সম্মানিত করিব সুবহানাল্লাহ
মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যৌউহু আহসানু মিন যৌইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা হাযা। আল্লাহর নবী বয়ান ফরমার, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি কোরআন পড়িব, এই কোরআন মতে আমল করিব, কিয়ামতের ময়দানত হাফেজে কোরআনের মা বাপরে এমন নূর তাজ পরিধান করাইব যে তাজর আলো দুনিয়ার সূর্যের আলো তুমবার বেশি হব। যৌহু আহসানু মিন যৌইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার সূর্যের আলো তুমবারে বেশি সুন্দর বুদে। কিয়ামতের ময়দানত হাফেজে কোরআনের মা বাপরে যে তাজ পরিধান করাইব। সুবহানাল্লাহ। সম্মানিত অন্তহার আছে কিনা? দুনিয়ার সম্মানিত দাম বেশি নাকি কিয়ামতের ময়দানত জিবে সম্মানিত হবিবের দাম বেশি? জিবে কিয়ামতের ময়দানত সম্মানিত হবু এবার দাম বেশি নয়। দুনিয়ার নিজে যদি একখান অনুষ্ঠানত 5,000 মানুষ আছে, এমপি সাহেবে ঈশ্বর কে দিয়ে কেরেস সম্মান করে দে সাম্মদি হজনা দেখে 5,000 খুশি লাই দেন। কিয়ামতের ময়দানত হাফেজে কোরআনের মা বাপরে আল্লাহ আদম আলাইহিস সালাম তো লইয়ে রে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব বেগুনের সামনে সম্মানিত করে। সুবহানাল্লাহ। তো এরকম যদি সম্মানিত হইতে চাইলে কষ্ট করানো করিব। জান্নাত কি এত সহজ না? নিজের ফসলের মাদ্রাসাত দি হাফেজ সাহেব বানা করিব। উগ্র ফুয়া যদি হাফেজ সাহেব দয়, তার পরিবারের মধ্যে 10 জন মানুষ, যে 10 জন মানুষের মধ্যে জাহান্নাম ওয়াজিব হইয়ে, এরকম 10 জন মানুষের আল্লাহ জাহান্নামত তো মুক্ত করে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই হড়া আছে, ওটা হাদিস শরীফত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি কোরআন শরীফ পড়ল, এই কোরআনরে মুখস্থ করল, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আল্লাহ যেন কোরআনের মধ্যে হালাল হয়ে ইনর মানি চললে, আল্লাহ অবান্দা 5 ওয়াক্ত নামাজ পড়িবি, এই কোরআনের হাফেজ 5 ওয়াক্ত নামাজ পড়িকে না পড়ে পড়িকে দেন মানে আল্লাহ বান্দা হারামত বাঁচি থাকিবি। হারামত বাঁচি আছিল মসজিদ সরি করে করে, মাদ্রাসা সরি করে করে, অল্প টিয়া বেতন লইয়া রে আল্লাহর গোলামে করি আল্লাহ কোরআনের কারখানাত তাগি ওই এরকম মানুষরে আল্লাহ এরকম 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে দে, 10 জন জাহান্নামের সুপারিশ করানোর পাওয়ার দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর দিব দে হাফেজ কোরআনের জান্নাত। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই হাফেজ কোরআনরে কিয়ামতের ময়দানত জান্নাতত প্রবেশ করাইব। ওয়া শাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতি, তার পরিবারের মধ্যে 10 জন জাহান্নামী, যারা রুদ্দি জাহান্নামের আযাব ওয়াজিব গিয়ে যারা এন বদ আমল করে ফেলে দে খালি কিয়ামতের ময়দানত জাহান্নামে যা পড়িব। আল্লাহ হাফেজ কোরআনের ডাক মারিব, ও হাফেজ কোরআন, দুনিয়ার জমিনের মধ্যে বহুত কষ্ট করে কোরআন মুখস্থ করে গেলি, উস্তাদর ফিরে হাই রে 35 শীতকালে এরকম বেতর বাড়ি হাই মানুষ বেগুন ঘুম গাইয়ে তুই উড়ি উড়ি কোরআন মুখস্থ করে গোস। আল্লাহ এই হাফেজ কোরআনের এমন ফাওয়াত দেব 10 জন জাহান্নামের সুপারিশ করে জান্নাতুল্লাহ যাব। সুবহানাল্লাহ। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुर्खशा, 10 अहल जहन्नम की सुफा रिश्वा करेगा
फिरदौस में ले करो उन्हें साथ चलेगा तो निजर फुआरा हाफिज बनाइयो ना बनाइयो हाफिज बनाइयो आलेमो बनाइयो ওয়াজ করতে সালাম দেখ বিষয় এটা হতা এসে দিকে গিয়ে দিলি যেহেতু এবজহানা নিজের ফসলের এবজহানা দিবেন কোরআন শিক্ষা দিবেন উগো কিতাব আছে ফতোয়া স্বামী ফতোয়ার কিতাব হঠাৎ ফরাই দে ফতোয়া বিভাগত ফটিয়া হাটাজারি জিরি বড় বড় ফতোয়া বিভাগত কিতাব 1 নম্বর খণ্ড এই কিতাবের মধ্যে লেখে ওদের প্রত্যেক মানুষের জীবনের 60 বছর 70 বছর হায়াত চলিবেলাই যে দূর এলম শিকন দরহার এ দূর এলম শিকন ফরজে আইন ফরজে আইন মানে ই শিখাই পড়িব নশিকিলে আল্লাহ আখিরাতে শাস্তি দিব এতলে নিজের ফুয়ারে মাদ্রাসাত ফরাই আফজাহানাত ফরাই কোরআন শুদ্ধ করাইবেন শরীয়তের মাসালা শিখাই আলেম বানাইবেন ইবে নিজেও জান্নাত যাব অনরও জান্নাত যাব সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরে যে সমস্ত হতা হওয়া গই আমল করে বলতে দান করুক আমিন এই দ্বীনি প্রতিষ্ঠান ইনারা ওনারা সাহেবান কোরআনের কারখানা ইনারা হেফাজত না করলে ইনারা যদি আরা খেয়াল না করে আল্লাহ জরিব আল্লাহ হবুদ আর একখান বাগান তোমার হাত দিয়ে আসিল ফল ওইসে আসিল নস আল্লাহ কিয়ামতের ময়দানত ধরিব তাহলে আল্লাহ আর বেগুনরে এরকম নিজের সন্তানরা হাফেজ বানাইম আলেম বানাইম নিজ দিন মতো চলিব তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।